অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল বিশ্বনবী মুস্তাফা সর্বকালের শ্রেষ্ঠ নেতা বিশ্বনবী মুস্তাফা আজকের পুরমিলনী সফল হোক জিন্দাবাদ জিন্দাবাদ খুলনা কামিল মাদ্রাসা আল্লাহু তাকবীর আল্লাহু আকবার। প্রাক্তন ভাইয়েরা, আমরা তো প্রত্যেকে একটা আপনারা মালিক ছড়িয়ে আছেন সারা বাংলাদেশে। আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা দীর্ঘ 10-12 বছর ধরে চেষ্টা করেছি, ঢাকায় মিটিং করেছি, খুলনা মিটিং করেছি, আমরা পারিনি। জালিম সরকারের অত্যাচারে 10 জন মানুষ না 5 জন মানুষ এক জায়গায় বসতে পারেনি। যদি আমরা বসেছি, আমাদেরকে বলা হয়েছে নাশকতাকারী, আমরা জঙ্গি, আমরা মৌলবাদী, আমরা সরকারকে উৎখাত করেছি। চেষ্টা করেছিল, একটা মুক্তির কামনা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়েছেন। এই মুক্তির কারণে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। এই জন্য প্রাণ ঢালা অভিনন্দন আপনাদেরকে। আজকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় তার এলাকায় আরো প্রোগ্রাম হয়েছে, তিনি রাতে এসে হাজির হয়েছেন। ডেলিগেট যারা আছেন তারা অনেক দূর থেকে এসেছেন। সকলকে আমাদের এই পক্ষ থেকে আমি আহ্বায়ক হিসাবে ধন্যবাদ মোবারকবাদ জানাই। শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমরা যদি এমন কোনোভাবে এলোমেলোভাবে বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা না করি। চট্টগ্রাম কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক অবসরপ্রাপ্ত জনাব অধ্যাপক শহীদুল ইসলাম, আল্লাহু এই নামের কালাম কণ্ঠে মধু মেখে ওই পাপিয়া ওই পাপিয়া উদ্দুসে সদা ডেকে আল্লাহু এই নামের কালাম আল্লাহু এই নামের কালাম গ্রহ রবি দিশেহারা ওই আকাশে চাঁদ সে তারা গ্রহ রবি দিশেহারা ওই আকাশে চাঁদ সে তারা খুঁজছে তারে অনন্ত সে খুঁজছে তারে অনন্ত সে অনাদিকাল থেকে আল্লাহু এই নামের কালাম আল্লাহু এই নামের কালাম বাতাস শোনায় জাল্লা জালালাহু কুল মাখলুক তাসবিহ পড়ে আল্লাহু 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 বাতাস শোনায় জাল্লা জালালাহু কুল মাখলুক তাসবিহ পড়ে আল্লাহু 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 কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে তার নয় আরো শীতে সেই তার নয় আরো শীতে সেই নূর ইলাহি দেখে আল্লাহু এই নামের কালাম কণ্ঠে
আল্লাহু এই নামের কালাম আল্লাহু এই নামের কালাম আল্লাহু এই নামের কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। উপহার এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এ পর্যায়ে ঢাকা থেকে আগত মহিবুল্লাহ শহর এবং মোহাম্মদ আবু হানিফ। আমরা সকল প্রোটোকল ভেঙে আর করে কথা الحمد لله الذي جعلنا خلقنا وجعلنا من المسلمين والصلاة والسلام على رسوله الكريم الذي هو خير خلقه كلهم খুলনা নিসারিয়া মাদ্রাসার 60 বছর পূর্তি অনুষ্ঠানে 60 বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রদের এই পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার মুফতি মাসুদুর রহমান জাহিদি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত এই মাদ্রাসার প্রাক্তন ছাত্রবৃন্দ, যারা বিশিষ্ট উলামায়ে কেরাম হিসেবে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে দ্বীন ইসলামের খেদমতে নিয়োজিত, তাছাড়াও এই প্রাক্তন যারা ছাত্র যারা এসেছেন, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত এবং বাংলাদেশে কর্মক্ষেত্রে সুনামের সাথে যারা নিয়োজিত আছেন, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথা থেকে সবার আগে বক্তৃতা দেওয়ার মূল উদ্দেশ্য আপনারা ইতিমধ্যে জেনেছেন, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। আমার বক্তব্যের শুরুতে আমি আজকের যে বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা যে কথা বলার সুযোগ পাচ্ছি, আপনারা উল্লেখ করেছেন 10 বছর ধরে আপনারা এই পুনর্মিলনের চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছে। শুধু নিসারিয়া মাদ্রাসা না, সারা বাংলাদেশে সত্যিকারের উলামায়ে কেরাম, সেই উলামায়ে কেরাম যারা লাইসু আকালুন আস-সা'দ ওয়া কাযাবুনা বিল কওল, তারা ছাড়া সবাই এই বাধার সম্মুখীন হয়েছে। এই জন্য আজকের দিকে আমাদের এইখানে আসার আমি কৃতজ্ঞতার সাথে বলবো, এই পরিবর্তন না হলে আমি হয়তো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতে পারতাম। এই জন্য যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এখানে কথা বলার সুযোগ পেয়েছি, সেই জুলাই বিপ্লবের ছাত্র জনতার যে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে। আর যারা এখনো পর্যন্ত যারা মাজরুহীন অবস্থায় হসপিটালে চিকিৎসারত আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে শিফায়ে কামিলা দান করে। প্রিয় উপস্থিতি, আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠান, 60 বছর পূর্তি অনুষ্ঠান, আপনারা যারা এখানে হয়তো শুরুতে করেছিলেন, এমন অনেকেই
আপনাদের কাছে আপনাদের যে অনুভূতি, সেই অনুভূতিটা অবর্ণনীয়। কারণ যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়া শুরু করে, সেই প্রতিষ্ঠান সাথে আপনাদের যে হৃদয়ের যোগাযোগ, সবার যে হৃদয়ের যোগাযোগ, সেটা একটা আনফরগেটেবল, কখনো ভোলা যায় না। এই অবস্থায় আপনারা সবাই আনন্দ উদ্বেলিত, আপনারা আপনাদের সবার সাথে পুরোনো দিনের বন্ধু বান্ধবদের সাথে কথা বলবেন, এটি হলো স্মৃতিচারণ করবে। এই হলো আজকের দিনের মূল প্রতিপাদ্য বিষয়। এখানে আসলে বক্তৃতা শোনার কোনো মাহল বা পরিবেশ আপনাদের মনের মধ্যে নেই। আপনারা কথা বলবেন, আপনারাই বক্তৃতা দিবেন, তারপরেও নিয়ম অনুসারে আপনার প্রধান অতিথি করেন বলে আমি কিছু কথা বলবো। প্রথমে আমাকে প্রধান অতিথি করার জন্য আমি এই মাদ্রাসায় যারা পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে স্মরণ করেছে। আমার সাথে এখানে অনেকেরই পরিচয়। এখানে অধ্যক্ষ মহোদয়, উনি আমার মাদ্রাসার জীবনের আমার সহপাঠী। এখানে আমাদের শহীদ ভাই, উনি আমার সাথে এক শ্রেণীর পরিপক্তের প্রাপ্তি আলিয়া মাদ্রাসায়। যা হোক, ওনাদেরকে আমি চিনি বলে আমাকে হয়তো এখানে দাওয়াত করেছেন, এটি এই জন্য ওনাদের কাছে আমি কৃতজ্ঞ। এই মাদ্রাসার সাথে, এই মাদ্রাসায় আমি আজকে দ্বিতীয়বার প্রবেশ করলাম। আমার বাড়ি বাগেরহাটে, যাওয়ার পথে এখান থেকে অনেকবারই দেখেছি এই মাদ্রাসাটা। এখান থেকে যাওয়ার পথে আজকে হয়তো আমার নিজের গাড়ি হয়েছে, কিন্তু আমার নিজেরও প্রাইভেট কার আছে, কিন্তু এই রাস্তা দিয়ে আসিনি। আমি সবসময় ওইখান থেকে গিয়েছি, আমার পদ্মা হয়ে চলে গিয়েছি। তবে আজকের এই আশায় এই মাদ্রাসার সাথে আমার যে হৃদয়ের সংযোগ, এই হৃদয়ের সংযোগ আজকের না। আপনারা যে মহান ব্যক্তির কথা বলেছেন, যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ আব্দুল হাকিম আজাদি, উনি আমাকে চিনতেন। কারণ ওনার বড় মেয়েকে সম্ভবত আমাদের গ্রামে মৌলানা নুরুল ইসলাম সাহেবের সাথে বিয়ে দিয়েছিলেন। সেই সূত্রে এই আমাদের গ্রামে ওনার যাতায়াত ছিল, এবং আমাদের পরিবারের সাথে ওনার জামাইদের পরিবারের সাথে ঘনিষ্ঠতা বেশি ছিল। ওনার জামাইয়ের বাবা আমার মায়ের শিক্ষক ছিল, এই জন্য ওনাকে আমি চিনতাম। আর এখানে সাথে আমার সংযোগের আরেকটি কারণ হলো মৌলানা আব্দুল সত্তার সাবেক এমপি মরহুম, উনি আমার সরাসরি শিক্ষক ছিলেন বাগেরহাট আলিয়া মাদ্রাসাতে। উনি যখন ওখানে সুপারিনটেন্ডেন্ট ছিলেন তখন আমার শিক্ষক ছিলেন। ওনার এখনো মনে আছে উনি কোথায় থাকতেন। এটি একটি টিনের ঘর ছিল। আমি ওনার কাছে একটা চিঠির জন্য এসেছিলাম। উনি কর্নারে বসে উর্দুতে একটা চিঠি লিখে দিয়েছিলেন। চিঠির ইবারতও আমার মনে আছে এখনো। হয়তো বললে আপনারা বলবেন যে হয়তো আল্লাহ শুকরিয়া করবেন, না করে হয়তো আমার প্রশংসা করবেন, এই জন্য বলছি। মাদ্রাসায় যখন আসি, আমার 1986 পরের থেকে শুরু করে ধারাবাহিকভাবে এলমে দ্বীনের চর্চার সাথে আমি সম্পৃক্ত নই। আমি 1986 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হওয়ার পরের থেকে আমার সার্বক্ষণিক বেশিরভাগ অধ্যয়ন, পড়াশোনা, রিসার্চ চলেছে আইন এবং আইন সংক্রান্ত বিষয়ে। এবং পরবর্তীতে আমি যখন অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করে আসি, আমার মূল মেজর রিসার্চ এরিয়া ছিল হলো ইন্টারন্যাশনাল ল। তবে আমি সৌভাগ্যবান, পৃথিবী যখন অন্ধকার যুগ নেমে এসেছিল, সারা পৃথিবী যখন ক্রন্দনে রত ছিল, আমরাও শোকাভূত, আমরাও বিপদগ্রস্ত ছিলাম সারা পৃথিবী। কিন্তু আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছিলেন আল্লাহর দিকে ফিরে যাওয়ার। তখনই আমি 2019 সালে পরিকল্পনা করলাম যে আবার আমি এমএ দিনের, কারণ বিশ্ববিদ্যালয়ের ক্লাস ছিল না, অখণ্ড সময় ছিল, করোনাকালীন সময় বাসার থেকে বেরোতে পারতাম না। তো চিন্তা করলাম যে এত কিছু তো পড়লাম, যেহেতু
কুরআন হাদিসের মিনিমাম সময় আমার ছিল, আরবিটা বুঝতাম, এই জন্য দ্বীনে ইলমের আবার পড়াশোনা শুরু করলাম, চর্চা শুরু করলাম। আল্লাহ হয়তো সেই সুবাদে আল্লাহর পক্ষ থেকে সিলেকশন, কারণ এটা হয় না। আমি 2005-এ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে চলে গিয়েছি, সেই বিশ্ববিদ্যালয়তে আসলাম। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার থেকেও অনেক লোক যারা আমার পজিশনে নিচেও ছিল, তারা ঢাকার আশেপাশে অন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছে। আল্লাহ আমাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করেছেন। এটা মনে করি আল্লাহর পক্ষ থেকে পাওয়া, এবং দ্বীনের খেদমত পাশাপাশি ইসলাম এবং আধুনিক শিক্ষার একটি সমন্বয়ের জন্য আমি যদি খেদমত করতে পারি, আমি পাওয়ার এক্সারসাইজ। আমি প্রথমেই বলেছি যে ভাইস চ্যান্সেলর হিসেবে আমি পাওয়ার এক্সারসাইজ করবো না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আমি ওয়াল্লাযীনা লিআমানাতিহিম রাউন, এই পর্যায়ে আমি দ্বীনের খেদমত করব। তো যা হোক, মাদ্রাসায় আসলে একটা জিনিস মনে পড়ে, কিনা আমার উস্তাদদের শিক্ষা দিয়েছেন যে মাদ্রাসা है बाग सन्नत, मुअल्लिम है मिस्ल गुल, इल्म रा शहद जैसा दुलबा है बुलबुल। জানি না আজকের ছাত্ররা এটা জানে কিনা। আপনারা যারা শিক্ষক আছেন, ছাত্রদেরকে অন্তত মাদ্রাসা সম্পর্কে এই পরিচয়টা দিবেন যে মাদ্রাসা আসলে কি। মাওলানা আব্দুল সত্তার সাহেব, উনি আমাদের সময়, উনি আমাদেরকে পড়াতেন, মাদ্রাসা है वतन मेरा, मरेंगे हम किताबों पर, वक्त होगा कफन। আজকে এই অনুষ্ঠানে এসে আমার আসলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম শুরু হয়েছিল আল কোরআন এন্ড উলুমুল কোরআন দিয়ে। তাদের এতদিন পর্যন্ত কোনোদিন অ্যালামনাই প্রোগ্রাম হয়নি। এই জন্য তারা জানা হলে আমি সারাদিন আপনাদের সাথে কাটাতাম। সারাদিন আপনাদের সাথে কাটালে আমি অনেকটা মুস্তাফিদ হতে পারতাম, আপনাদের থেকে বরকত দিতে পারতাম। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত তারা সবাই আলেম এবং তারা আপনাদের পেশা যাই হোক না কেন, আপনার হৃদয়ে ধারণ করেন দিন। এই জন্যই আপনাদের কাছে আমার যে বক্তব্য, আমরা যারা ইলমে দ্বীনের চর্চা করেছি তাদের দায়িত্ব কি? দায়িত্ব হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন বিশ্ব মানবতার রাসূল হিসেবে। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। এটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। আর যারা এই দ্বীনকে কবুল করেছেন তাদের পরিচয় দেওয়া হয়েছে কোরআনে মাজিদের মধ্যে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা এই উত্তম সম্প্রদায়, উত্তম জাতি। আর তাদের কাজ কি? কুনতুম খায়রা উম্মাহ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমর বিল মা'রুফ এবং নাহি আনিল মুনকার আপনাদের কাজ। আমার বিশ্বাস মাদ্রাসায় দর্স তাদরিস, মানুষকে খুতবা দেওয়া, বিভিন্ন জায়গায় কথা বলা, সব কিছুই ওয়াজ নসিহত করা, সত্যের পথে মানুষকে আহ্বান করা, সব কাজ আমর বিল মা'রুফের কাজ। আপনি মানুষকে কল্যাণের কথা বলবেন, সত্যের কথা বলবেন, সত্যের দিশা দিবেন, এটা আমর বিল মা'রুফের কাজ। অনেক উলামায়ে কেরাম এই কাজটি করে। তবে আমি মাদ্রাসায় যারা প্রথমে পড়ে, যাদের হৃদয়ে এখনো কাদামাটির মতন, আপনারা এই মাদ্রাসায়, আপনার বাবা আপনাকে মাদ্রাসায় দিয়েছে, তাই আপনি মাদ্রাসায় পড়বেন, কোরআন হাদিস পড়বেন। কেন পড়বেন? কি জন্য পড়বেন? এই লক্ষ্য উদ্দেশ্যটা কি? আপনার মাকসাদে হায়াত কি হওয়া উচিত? আপনার গন্তব্য কোথায়? এটি যখন মাদ্রাসায় এগুলো আপনার ছাত্রদেরকে শেখাবে। আমরা অনেক মোটিভেশনাল ক্লাস করি, বিশেষ করে আমরা যারা আইন পড়াই, আমরা লিগ্যাল এথিক্স পড়াই ছাত্রদেরকে মোটিভেট করার জন্য। বাইরে যে প্রফেশনাল লাইফে কি ধরনের আইনজীবী হয় সেটা তো আপনারা সবাই জানেন, তবে সৎ আইনজীবী আছে। তবে আমাদেরকে
আমি যেটা অনুভব করি, আমি কোনোদিন আমাকে মাদ্রাসায় থাকা অবস্থাতে কোনো শিক্ষক বলে নাই ছোট থাকতে, এটা আমি পরে এসে শিখেছি, এইটি হলো আমার দায়িত্ব। কিন্তু আপনারা, আমার কথা হলো এইটি, সবাইকে যারা এখানে আছেন, আপনারা যারা মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা আছেন, অন্য জায়গায় আছেন, পেশায় নিয়োজিত আছে, এই কাজটি শিখাবে। আর নাহি আনিল মুনকার, এই নাহি আনিল মুনকারের কাজটি হলো আমরু বিল মারুফের কাজ। আপনারা যারা উলামায়ে কেরাম আছেন জানেন, এটি সবাইকে এটা মুস্তাহাব পর্যায়ের কাজ, অনেকেই করছে। এই কাজটি সবাই করতে পারে, যদিও এখানে আপনার আপনার পরে দায়িত্ব, আপনার ইন্ডিভিজুয়াল দায়িত্ব, অব্লিগেশনটা হলো ফরজিয়াতের মতো মনে করতে পারেন। কিন্তু নাহি আনিল মুনকার, এই যে প্রতিরোধের কথা, আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা যে কাজটি করেছে, একটা ফ্যাসিস্ট রেজিমকে গলা টিপে পালাতে বাধ্য করেছে, আমরা যেটা করতে পারি। এই বাংলাদেশে যারা রাজনীতি করে, বিভিন্ন সংগঠন করে, দীর্ঘ 16 বছরে সেটা পারি, এরা পেরেছে। শুধু কোটা আন্দোলনের মধ্য দিয়ে, তারপরে আস্তে আস্তে 10 দফা, সেই 10 দফা থেকে 10 দফা অথবা 9 দফা 8 দফা, তারপরে সেখান থেকে 1 দফা। এই যে প্রতিরোধ, সমাজের বিদ্রোহ, আপনি উলামায়ে একজন আলেম ব্যক্তি, আপনার সমাজে যে অনাচার, অশ্লীলতা, যে পঙ্কিলতা, যে পাপের কাজ হচ্ছে, আপনি যদি সেখানে প্রতিরোধ না করেন, আপনি যদি মসজিদের খতিব হিসেবে সবার কাছে প্রিয় থাকতে চান, আপনি মুনাফিক। কারণ এই যুগে আমরু বিল মারুফের যারা কাজ করবে, নাহি আনিল মুনকারের যারা কাজ করবে, আপনার কাশফে আমি পড়েছি অনেকদিন আগে, আমার মনে আছে যে তাদেরকে এমন ভাবে ট্রিট করা হবে যেমন খাসি অথবা পশুতে কোনো খাবার খেলে তারা যদি ঘাস খায়, এটা যেমন কোনো মূল্য দেয় না, মনে করে এই তো মোল্লা কিছুই বোঝে না, আমি কিছুই বোঝে না, খালি সারাদিন মানুষকে এইভাবেই করে, আর সব কাজ থেকে আমাদের বিরত রাখতে বলে, পৃথিবীর সমস্ত আনন্দ থেকে বিরত রাখতে বলে, সব কাজে বাধা সৃষ্টি করে। আপনি কিন্তু প্রিয় হবেন না। আপনারা দেখেছেন মুনাজাতের আলেমরাই সরকারের খুব প্রিয় ছিল, মাজার পূজারীরা আগের সরকারের কাছে খুব প্রিয় ছিল। তারা মনে করতো মাজার পূজারীরা আমাদের কোনো ক্ষতি করবে না, তারা মনে করতো যারা দোয়া করে তারা কোনোদিন আপনার ক্ষতি করবে না। কিন্তু আপনি ইকামাতুস সালাতের কথা বলেন, আপনার আর যদি আপনি যে সমস্ত অন্যায় কাজ আছে, হারাম কাজ আছে, বাজারে যে সমস্ত কাজ চলছে, মুনাফাতের কাজ যদি প্রতিরোধ করেন আপনি আলেম হিসেবে, তাহলে দেখা যাবে তখন বিরোধিতা। এই কাজটি আপনাদের কাজ। আরেকটি জিনিস উলামায়ে কেরামদের মধ্যে আমি বলছি, আমার দৃষ্টিতে যে কাজটি বাধে, সেটা হলো যে সমাজ নেতৃত্ব দিতে হবে। আপনার নেতৃত্ব হবে বটম আপ নেতৃত্ব, নিচের থেকে উঠে উপরের নেতৃত্ব দিতে হবে। আপনি পৃথিবীতে একা এসেছেন, কিন্তু আপনার দায়িত্ব কিন্তু সমাজের প্রতি। আপনার দায়িত্ব শুধু, সে আল্লামা ইকবালের কথা বলি, উনি বলেছেন कौम क्या चीज है और क्या उनकी इमामत, क्या समझेगा वो बेचारा जो 2 रकात का इमाम है। যে আমি যে চিৎকার করছি এই সমাজ পরিবর্তনের জন্য, যে 2 রাকাত নামাজই শুধু পড়ায়, সে কি বুঝবে? তাহলে আপনার কাজ করতে হবে সমাজ পরিবর্তন। আপনাকে শৈশবের ছোট বাল্যকাল থেকে যে সমস্ত শিশু, যুবক সম্প্রদায়, তারা তাদের কাজ, তাদেরকে সৎ পথে রাখার জন্য, সমাজের মতন মানুষকে সৎ পথে রাখার জন্য আপনাকে কাজ করতে হবে। এই জন্যই সামাজিক যে সমস্ত কাজ, সেই কাজের নেতৃত্ব আপনাকে নিতে হবে। হাদিসে এসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের কল্যাণের কাজ করে। এটা বলা হয়নি যে সব মানুষের মধ্যে যে উত্তম আল্লাযী হুয়া ইসাল্লি সালাতান খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াওম, এইভাবে বলা হয় না।
বলা হয়েছে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। কারণ আপনাকে মানবিক চরিত্র ধারণ করতে হবে, কল্যাণে, মানুষের কল্যাণে আপনাকে নিবেদিত হতে হবে। এই জন্য এই কাজটি আজকে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনে আপনারা যারা এখানে তারা এই কাজটি করবেন। আর সব শেষে আমি মাদ্রাসার শিক্ষক যারা বিভিন্ন জায়গায় শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন তাদেরকে একটি কথা বলবো যে মাদ্রাসার শিক্ষার যে বর্তমান যে অবস্থা, বিশেষ করে আলিয়া মাদ্রাসার শিক্ষা বা কওমি মাদ্রাসার শিক্ষার যে অবস্থা আছে খুব অগোছালো ভাবে চলছে, নেতৃত্বহীন ভাবে চলছে। অনেক বড় বড় আলেম আছেন কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে এর সিলেবাস, এখানে গবেষণা, এই কর্মকাণ্ড এমন ভাবে চালাচ্ছেন না আমার দৃষ্টিতে, যাতে করে যে সমাজ পরিবর্তনের জন্য এই শিক্ষা ব্যবস্থা কাজে লাগে। কারণ আপনি মাদ্রাসার শিক্ষাকে মনে করেছেন যে এই মাদ্রাসার শিক্ষা শুধুমাত্র মুসলমানদের জন্য একটা শ্রেণী তৈরি করার জন্য আমরা আলেম সমাজ আপনারা মনে করেন, ওলামায়ে কেরামদেরকে মনে করেন সবার থেকে শ্রেষ্ঠ, আর যে কওমি ওলামারা মনে করেন আপনারা কেউ মাইন্ড করবেন না, আমরা আমাদের আকাবেররা যা বলে গেছে আপনাদের আকাবের কেন বলবে? আতিউল্লাহ ওয়া রাসূল উলিল আমরি এটা আচার রাসূল যদি আপনি করেন প্রথমে, তাহলে আপনি যদি আল্লাহর দৃষ্টিতে আল্লাহর কোরআনের কথা মানেন, তাহলে কোরআনে মাজিদে সেই কথাকে আমি উল্লেখ করব, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আপনার দ্বীনের কে আল্লাহ রাসূল যে দ্বীন প্রাপ্ত হয়েছে, যে সত্যের পথ পেয়েছেন, যে সত্য দিনের পথ পেয়েছেন, সকল দিনের উপরে, সকল আজানে বাতিলা, সকল আফকারে বাতিলার উপরে মাদ্রাসার और আল্লাহ রাসূল বিজয়ী করার জন্য আধুনিক যুগ জিজ্ঞাসায় যে জ্ঞানের সৃষ্টি হয়েছে সেখানে ইসলামী জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার দায়িত্ব আপনার। কিন্তু আপনি বলেন তো, আপনি যে মাদ্রাসায় যে জ্ঞানের শিক্ষা দিচ্ছেন, যে লেভেলের শিক্ষা দিচ্ছেন, সেই ছাত্রটি সেই অবস্থায় যেতে পারবে কিনা? আপনার ছাত্র আলেম থেকে কেন যায় বিশ্ববিদ্যালয়ে পড়তে, তারপরে ওইখানে যে ভালো রেজাল্ট করে সেখানে কি হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, অনেক ভালো চাকরিতে যায়। কিছুক্ষণ আগে যিনি এখানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন তিনি যে ফরেন সার্ভিসে আসতেন আপনার বললেন, তাহলে এরপরে তো যাওয়ার পরে তো উনি আর স্কোপ থাকবে না, তাহলে আপনারা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জি সম্মানিত অ্যালামনাই অতিথিবৃন্দ, আমাদের স্যার বিদায় নিচ্ছেন, মেহমান আমাদের এসছেন, আপনারা নাস্তাটি গ্রহণ করবেন। নাস্তা এবং পানি আপনাদেরকে দেওয়া হচ্ছে, আপনারা নিজ নিজ জায়গায় বসে থাকবেন। কারণ সম্মানিত আমি কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান ভাইকে শুভেচ্ছা বক্তব্য। মাশাআল্লাহ, আমরা একবার দিয়েছি, আবারও ভালোবাসা শিখতে হচ্ছেন খুলনা মহানগরীর আমি অধ্যাপক মাহফুজুর রহমান। 60 বর্ষ পূর্তি উপলক্ষে খুলনা নেসারিয়া কামিল মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুলনা নেসারিয়া কামিল মাদ্রাসার পক্ষ থেকে আমাদের ওয়াহিদুজ্জামান তারেক, খালিশপুর রোটারি স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক, সিনিয়র শিক্ষক ওয়াহিদুজ্জামান তারেক, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, ফুলের শুভেচ্ছা দিচ্ছেন। জি ওয়াহিদুজ্জামান তারেকের স্কুলে এখানে বাংলা শিক্ষক ম্যাডাম মহাশয় এই মাদ্রাসা তবে ছাত্র শিবির নিসারি মাদ্রাসার পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে তারা দিচ্ছে। সামনে থেকে মোবাইল সবাই ক্যামেরা দিকে তাকাই থাকি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين আজকে আমরা আমাদের ঐতিহ্যবাহী এবং অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠান খুলনা নেসারিয়া কামিল মাদ্রাসার 60 বছর পূর্তি উপলক্ষে এখানকার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অর্থাৎ চেয়ারে উপবিষ্ট আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিশেষ ব্যক্তিগত পেশাগত কর্মজীবনে যারা দেশে বিদেশে অনেক প্রতিভার এবং মেধার দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন সে সমস্ত প্রাক্তন ছাত্র, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এরকম একটি কাজ আমরা করতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। বরণ করছেন আমাদের অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব এবং আমাদের অন্যতম মিডিয়া ব্যক্তিত্ব জনাব আবুল হায়াত মাহমুদ এবং মঞ্জুরুল ইসলাম ইসা, তো ওনাকে আমরা ফুলের তোড়া দিয়ে বরণ করছেন আমাদের করতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে আমরা লাখো শুকরিয়া আদায় করছি। ফুলের শুভেচ্ছা দিচ্ছেন মাওলানা মুজাহিদুল ইসলাম। কালিমাতিল্লাহি ওয়াদ দ্বীন, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ইলা আখিরিল আয়াহ। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খুলনা নেসারিয়া কামিল মাদ্রাসার 60 বর্ষ পূর্তি উপলক্ষে আজকের এই ছাত্রদের পুনর্মিলনী সম্মান জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি এই খুলনা নেসারিয়া আলিয়া মাদ্রাসা থেকে 1982-তে দাখিল পাস করি। 1982 সালে এখান থেকেই আমি দাখিল পাস করি। এখানে সায়েন্স ছিল না, কিন্তু আমার মনের মধ্যে একটা আশা ছিল যে আমি ডাক্তার হব। তখন খোঁজ নিলাম যে কোথায় সায়েন্স, দেখি যে খুলনা আলিয়া মাদ্রাসায় সায়েন্স। তখন প্রিন্সিপাল ছিলেন মুফতি মাওলানা আব্দুল সত্তার সাহেব এমপি। উনি আমাকে পরামর্শ দিল, তাহলে তুমি খুলনায় আলিয়া মাদ্রাসায় ভর্তি হও, তোমার যেহেতু ডাক্তার হওয়ার ইচ্ছা। আমি ওখানে বললাম, ওখান থেকে আলিম ফাজল পাস করেই বরিশাল মেডিকেলে চান্স পেলাম। সেখান থেকে 96-এ আমি এমবিবিএস কোর্স কমপ্লিট করি। এরপরে আমি আরও চিন্তা করলাম যে শুধু এমবিবিএস পাস করলে হবে না, মাদ্রাসার ছেলেরা কেন পিছিয়ে থাকবে, আরও স্টাডি করতে হবে। তাহলে কী হবে, আমার শিশুর উপরে খুব আগ্রহ, এই জন্য শিশুর উপরে আমি একটা ডিগ্রি করলাম, চাইল্ড স্পেশালিস্ট। আমি বিসিএস ডিগ্রি। আপনারা জানেন খুলনায় কামরুজ্জামান সাহেব আছে, এম হাসান সাহেব আছে, ওনাদের যে ডিগ্রি আমার সেই সমমানের ডিগ্রি বিসিএস করে আছে। আল্লাহ পাক আমাকে এই তৌফিক দিয়েছে। আমার প্রতিবেশীরা বলতো আমার আম্মাকে যে তোর ছেলেকে মাদ্রাসা দিয়েছিস, কী হবে, তো মানুষের দ্বারে দ্বারে যে ভিক্ষা করবে, খারাপ করবে। আমার মাও উত্তর দিলেন, ওর বাকি যদি এটাই থাকে তাহলে সেটাই হবে। কিন্তু এখন বাস্তব হচ্ছে যে এখন দেখি আমার প্রতিবেশীরা আমার কাছে টাকা ধারের জন্য আসে। আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছে। আমি রয়্যালের পাশে তারিকুল মসজিদের ওখানে জায়গা কিনেছি, এখানে আমি 7 তলা বিল্ডিং দিয়ে বাড়ি তৈরি করতেছি, অলরেডি 3 দিন হয়ে গেছে। এই তো অভিজ্ঞ আল্লাহ দিচ্ছে। আমি অবশ্য এই নেসারিয়া আলিয়া মাদ্রাসা হেফজ পড়েছি, আগে হাফেজও হয়েছি, 12 বছর বয়সে হেফজ শেষ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই ব্যতিক্রম আয়োজন দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান খুলনা নেসারিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের যে সংগঠন খুলনা নেসারিয়া কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের এই প্রতিষ্ঠানের 60 বর্ষ পূর্তি অনুষ্ঠান এবং প্রাক্তনদের রিউনিয়ন। আমরা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আজকের অনুষ্ঠানে প্রাক্তনদের
এই সংগঠনের আহ্বায়ক জনাব মুফতি মৌলানা ডাক্তার মাসুদুর রহমান জাহেদি, আমার অত্যন্ত প্রিয় মানুষ। এবং আমরা আসলে বক্তব্য এখন আমাদের আর দেওয়ার প্রয়োজন নাই, কারণ মাননীয় ভাইস চ্যান্সেলর প্রধান অতিথি এত চমৎকার ডেলিভারি দিয়েছেন আমাদের জন্য। দেশীয় পণ্য দিয়ে ধন্য করছেন ঈসা, আমাদের মঞ্জুর ঈসা এবং আমি মাসুদুর রহমান এবং আমাদের যে ভাগিনা এবং ভারতীয় হাই কমিশনের দায়িত্ব পালন করছেন আলমগীর খান। ধন্যবাদ, সকলে বলি মারহাবা। আমাদের হুজুর, আমাদের স্পন্দন, আমাদের হৃদয় স্পন্দন, যার স্পর্শ, যার দোয়া, যার স্নেহ, যার শাসনের মধ্য দিয়ে আমরা বেড়ে উঠেছি, বড় হয়েছি। সবাই বলি নারায়ণ তাকবীর। আমরা খুবই আনন্দিত আমাদের এই প্রিয় মানুষটিকে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের পিতৃতুল্য অভিভাবক, যার স্পর্শ, যার ছোঁয়া আমাদেরকে বড় করেছে, মানুষ করেছে। বাংলাদেশে বর্তমানে 25 লক্ষ হাফেজ আছে। আমি মনে করি তার মধ্যে 50,000 হাফেজ যিনি সৃষ্টি করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরকম একজন হেফজুল কুরআন, আমাদের সবচেয়ে প্রবীণ ওস্তাদ মাওলানা হাফেজ কারি সিরাজুল ইসলাম, আজকে তাকে আমরা শ্রদ্ধা জানাতে পেরে, সম্মান জানাতে পেরে আল্লাহর দরবারে লাখ শুকরিয়া আদায় করছি। এবং আমরা আমাদের এই 60 বছরের অ্যাসোসিয়েশনের 53 বছর ধরে যিনি এই প্রতিষ্ঠানে রয়েছে, এখন সবচেয়ে প্রবীণ হিসেবে যিনি বটবৃক্ষের মতো আমাদের ছায়া বৃদ্ধি করছে, আমাদের শিকড়ের সন্ধানী আমাদের শিক্ষক, আমাদের অভিভাবক, আমাদের পিতৃতুল্য ওস্তাদ। আমরা ওস্তাদের জন্য সবাই বলি নারায়ণ তাকবীর। আমাদের সভাপতি তাকে কিছু টাকা দিয়ে সম্মান করছেন। আমরা আমাদের সভাপতি মুফতি মাসুদুর রহমান জাহেদি আজকে আমাদের এই প্রবীণ শিক্ষককে সম্মান করলেন। এটি অর্থ না, এটি দোয়া। এই দোয়া দিয়ে যে সম্মান করলেন, আমরা দেখতে পাচ্ছি তার চোখে অশ্রু। এই চোখের অশ্রু আমাদের সকলের হৃদয়ের ভালোবাসা, আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা বিশ্বাস করি তিনি যতদিন বাঁচবেন, মহান রব্বুল আলামিন তাকে নেক হায়াত দেবেন, সুস্থতা দান করবে। এবং যত হাফেজ সৃষ্টি করেছে তাদের দোয়ার বরকতে তিনি ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় তিনি খাসভাবে এই বরকত পাবে। আমরা তাকে সবাই বলি মারহাবা, মারহাবা, মারহাবা। বাংলাদেশের বিদগ্ধ ওলামায়ে কেরাম, খুলনা নিসারে কামিল মাদ্রাসা অনুষ্ঠানের যে শিক্ষা ছাত্ররা উপস্থিত হয়েছেন, আমি অন্তর দিয়ে তাদের জন্য দোয়া। আমি এখানে আল্লাহর রহমতে, আল্লাহর করুণায় 53 বছর অনুষ্ঠানায় আছি। এখানে যারা আগে ছিলেন, বর্তমানে আছেন, সবাই আমাকে মহব্বত করে, স্নেহ করে। আর এই মহব্বতের বদৌলতে আমি এখানে, আল্লাহ তাআলা আমাকে খেদমতে, আমি একেবারে নাদা, আমার কোনো আমল কোরআনের এই খেদমত করার সুযোগ দিয়েছে। আমি সারা জীবন চিন্তায় পড়ে থাকলে শুকরিয়া আদায় হবে। আমি শুধু ওই মাদ্রাসার শিক্ষক নয়, আমি ছাত্র উঠেছি। 67-এ পদাধিকার পাকিস্তানের ভিতরে আমি 1 নম্বরে তেরাত্তর প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি। 1972, 73, 74-এ ইন্দোনেশিয়ার, মালয়েশিয়ার যে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় বাসাই হয়ে ওয়েটিং লিস্টে। আমি হাবিবুল্লাহ বিলালিকে বললাম যে ভাই এরকম কেন, এত বছর ওয়েটিং লিস্টে কেন, আমার নাম কেন যায় না? বলে ভাই আপনি মহাশলে আসেন, ঢাকায় আসেন, পারবেন, ওখানে থেকে পারবেন না, আমরা দরকার নেই। রাজাকার যে বলেছে করেছে স্বৈরাচার। খুলনা নিসারিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে 60 বছর পূর্তি এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত পার্টিসিপেট সদস্যবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ, আমাদের আগত সাংবাদিকবৃন্দ,
এবং যারা শুনছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠান কথা বলা শুরু করতে চাচ্ছি। আমি আমার কথাকে 3টি ভাগে ভাগ করতে চেয়েছি, যেহেতু সময় কম, এই জন্য ছোট্ট করে হলো 3 ভাগে কথা ভাগ করে আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মূল রেওয়াজ হলো এখানে কোনো প্রোটোকল থাকবে না, এখানে কোনো নিয়ম শৃঙ্খলা থাকবে না। তো আমার শুরু হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের সদস্য আমি, এবং ঢাকা ইউনিভার্সিটিতেও আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য। তো সবচেয়ে ভালো লাগছে, আমি জানি না বাংলাদেশের কোনো মাদ্রাসায় অ্যালামনাই আছে কিনা, এই জন্য শুরুতেই কৃতজ্ঞতা জানাচ্ছি যে সমস্ত আমাদের ছোট্ট ভাইয়েরা, ছোট নাই, যারা জাফর সাদিক সহ যারা আছে, ওরা এখন আমাদের চাইতেও বেশ দেখতে মুরব্বী হয়ে গেছে। এবং বিশেষ করে আমি শহীদুল্লাহ হুজুরকে কৃতজ্ঞতাবার স্মরণ করছি এই অ্যালামনাইয়ের জন্য। উনি প্রাণ ধরে এবং অনেক কষ্ট করেছেন। গত বছরও জাফর সাদিক আমাকে একটু দাওয়াত দিয়েছি যে এমনি একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজন, যে কথাটা বলে আমি শুরু করতে চাচ্ছিলাম সেটা হলো, তুমি কি আমি কি রাজাকার রাজাকার। গত বছর আমাদের সম্মানিত গোলাম ফরাজ সাহেব বলেছেন, গত বছর যদি এরকম একটি অনুষ্ঠান হতো, জানি না সেই অনুষ্ঠান হতে পারতো কিনা। জাফর সাদিক গত বছর এরকম একটি আয়োজন করার চেষ্টা করেছিল, সফল হয়নি। তো যাই হোক, আমি আমার বক্তব্যের শুরুতেও যে কথা বলতে চেয়েছি, আমি এই প্রতিষ্ঠানে যখন ভর্তি হয়েছি সম্ভবত এটা 78 সালে কি 89 সালে যখন ভর্তি হয়েছিলাম, সেখান থেকে চড়াই উতরাই পার করে এখান থেকে আমি কি পেয়েছি। স্যার, সোশিওলজি ডিসিপ্লিন খুলনা ইউনিভার্সিটি, আমাদের সৌভাগ্য এই মাদ্রাসার একজন ইতিমধ্যে কফি খাওয়ার ফাঁকে উদ্বোধন হবে, তাই ফুলের তোলা দিচ্ছেন আমাদের 2001 ব্যাচের কৃতি ছাত্র। আপনারা বিরক্ত করছেন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজাদারি খালিদ বিজয়ী সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি খালিদ বিজয় সম। বালানি দেবে না ওমরের যুগ, রাশিদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা। রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা। পৃথিবীতে কবু তুমি আর দেবে না তুলে সোনালি রং, বলনি দেবে না হামজাদারি খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজাদারি খালিদ বিজয় সম। পৃথিবীর দিকে দিকে শুরু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমের আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুরু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমের আহাজারিতে বয় বাতাসে
পুনরায় পাঠাও মোর আবার, কাটুক আধারের ঘোর, ভলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, ভলনি দেবে না মোর, ভলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয়ী সমর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ইসলাম কাজী রয়েছে, আমি তাকে মঞ্চে এসে ফুল বলবার জন্য অনুরোধ করছি। আমি বিনীতভাবে খুলনা নেসারিয়া মাদ্রাসা ওরাই এখন দেখাচ্ছে খুব উচিত কথার পড়াই। এই দেশটাকে ভাবছে তারা দিন কয়েকের সরাই, এই দেশটাকে ভাবছে তারা দিন কয়েকের সরাই, তাদের সাথে আজ আমাদের জীবন মরণ লড়াই। সুপ্রিয় আয়োজক ছোট ভাই দাদা আর সামনে বসা আমার মাথার তাজ ওস্তাদবৃন্দ এবং ছোট ও বড় এই প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ভাই, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমি আপনাদের মতো করে বিশাল বক্তা এবং আলোচনা করতে পারবো না, ছোট্ট 2-3টি কথা বলবো। স্মৃতিচারণ টপিক্সে লেখা আছে প্রাক্তন ছাত্র ভাইদের স্মৃতিচারণ। ভাই, সোনার চামচ মুখে নিয়ে আমি জন্মগ্রহণ করিনি, অনেক দৈন্যতার মধ্য দিয়ে আমার জীবন কেটেছে। শৈশবে সেই কথাই বলছি। লেখাপড়ার সামর্থ্য যখন হারিয়ে ফেলেছি, পারিবারিকভাবে দায় এমন এক পর্যায়ে এসে পৌঁছেছিল যে টাকা পয়সা খরচ করে পড়ালেখা করার মতো সংস্থান সম্ভাবনা আমার জীবন থেকে যখন হারিয়ে গিয়েছিল, তখন আমি মাত্র ক্লাস 7-এ পড়ি। তো শেষ কথাটি বলার জন্য মাদ্রাসায় এসেছিলাম। মুফতি মাওলানা আব্দুল সত্তার সাহেবের রুমে ছোট্ট একটি ছেলে হিসাবে ঢুকে ওনাকে বললাম, আসসালামু আলাইকুম হুজুর, আমি তো ফার্স্ট ক্লাসে, কিন্তু সর্বজন শ্রদ্ধেয় আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি আমার সালাম এবং শ্রদ্ধা। আমি মোহাম্মদ তানভীর হুসাইন, আমি ঘটনাচক্রে আসলে খুলনা নেসারিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে, ছাত্র হিসেবে 2001 সালে আমি এখানে আসি। আমি আগে সাতক্ষীরা আহসান মাদ্রাসায় পড়াশোনা করতাম, সেখান থেকে বাবার চাকরি সূত্রে খুলনা নেসারিয়া মাদ্রাসায় আসা, এবং পরবর্তীতে আমি এখান থেকে আমার পড়াশোনা শেষ করে, দাখিল শেষ করে আমি আগে ভর্তি হয়েছিলাম আলিয়া মাদ্রাসায়, আর একটি সনাতন প্রতিষ্ঠান খুলনা, এবং পরবর্তীতে আমি ঢাকা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনসে ভর্তি হই, এবং তার পরের বছরে সেখানে ভর্তি ক্যান্সেল করে খুলনা ইউনিভার্সিটিতে সোশিয়োলজি ডিসিপ্লিনে ছাত্র হিসেবে অ্যাডমিটেড হই, এবং 2001 সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে জয়েন করি। আমি আমার এই শিক্ষক হিসেবে আমার এই ছোট্ট সময়, এই সময়ের জন্য আমি কৃতজ্ঞ আমার শিক্ষকদের প্রতি, কারণ ওনারা আসলে আমাকে এনলাইটেন করেছেন, আলোকিত মানুষ করেছেন। হয়তো আমি তাদের আলোয় অতটা আলোকিত হতে পারি। নেসারিয়া মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত আমার উপস্থিত শিক্ষকবৃন্দ, যে ভাইয়েরা অনুষ্ঠানের আয়োজন করল তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আপনারা জানেন প্রাতিষ্ঠানিক ব্যস্ততার কারণে আসবো ভাবছিলাম, কিন্তু না আসলে যে ক্ষতিটা হতো সেটা পূরণ হতো না। আলহামদুলিল্লাহ, আমি এই মাদ্রাসার 3 জন প্রিন্সিপালের সরাসরি ছাত্র। মুফতি মাওলানা আব্দুল সত্তার সাহেবের ছাত্র, হযরত মাওলানা রহমাতুল্লাহ সাহেবের ছাত্র, বর্তমান প্রিন্সিপাল হুজুর হযরত মাওলানা আব্দুর রহমান সাহেবের আমি সরাসরি ছাত্র। আমি মুফতি মাওলানা আব্দুল সত্তার সাহেবের কাছে একটি জিনিস আমার মনে হয়েছে
এমন একজন মানুষ ছিলেন শত ঝামেলার ভিতরেও, যে মানুষটি মুখ বেজার ছিল না। শত ঝামেলার ভিতরে আমি বাসায় যেতাম, বাসা তো এখানে, দেখতাম হুজুর হাসতেছে, মনে হয় যেন এই ভিতরে কোনো সংসার নাই। তারপরে দুঃখ কষ্ট কিছু নেই, একজন মানুষকে পেয়েছি যে মানুষটি সদা হাসতে জানে, মুফতি মাওলানা আব্দুল সত্তার সাহেব। আর অনেক স্মৃতির সঙ্গে আমি একমত, কিন্তু আমি এটা পেয়েছি। আমি আমার সাবেক প্রিন্সিপাল রহমাতুল্লাহর কাছ থেকে আমি ফারায়েজ শিখেছি। আমার এখন অসংখ্য ছাত্র যারা ফারায়েজ করে, এর মূল উস্তাদ কিন্তু হুজুর। আর আব্দুল রহমান হুজুরের কাছ থেকে আমরা হুজুরের মতোকে তাফসীর করতে খুলনালে তাফসীরে জানা লাগে। এমনও স্মৃতি আছে ফজরের ওযু দিয়ে শুরু করে, আমার এমনও ঘটনা ঘটছে ফজরের ওযু থেকে শুরু করে আমি জোহরের নামাজ পড়ছি এক ওযুতে। আব্দুর রহিম সর্দারকে ফুলের শুভেচ্ছা এবং ক্রেস্ট দিয়ে সম্মানিত করছেন। Alumni Association খুলনা নেসরিয়া কামিল মাদ্রাসা থেকে আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আর সাথে সাথে জানাচ্ছি সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুলনা নেসরিয়া কামিল মাদ্রাসা সেবায় যারা দেশে বিদেশে যোগ্য মেধার স্বাক্ষর আছেন, আন্তরিকভাবে তাদেরকে আমি দোয়া জানাই। আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে, এই জন্য আমি শুকরিয়া জানাই। এই মাদ্রাসার আমি খুলনায় যখন প্রথম আসছি টিচার হিসেবে, মরহুম মাওলানা মুফতি আব্দুল সত্তার সাহেবের সাথে অনেক মাহফিল একসাথে মাহফিল করতাম। আমার মনে আছে খুলনা তেলিগাতি এক মসজিদের সমস্যা নিয়ে দুজনকে বিচারক মানা হয়। উনি বড় স্পষ্টবাদী মানুষ ছিলেন, হাসি খুশি মানুষ ছিলেন। তার জানাজায় এই মসজিদের চত্বরে হয়েছিল, আকাশে হয়েছিল, নিয়েই করেছিলাম। আজকে আমাদের সেই উস্তাদ অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ, ওনাকে ক্রেস্টের সম্মান দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تعمرون بالمعروف وتنهون عن المنكر. وأيضا قال الله تعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العلي العظيم. খুলনা নেসরিয়া কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 60 বছর ভর্তি প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন অনুষ্ঠানে মহতারাম সভাপতি, মহতারাম অতিথিবৃন্দ এবং আমার সামনে প্রাক্তন ছাত্ররা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুলনা নেসরিয়া কামিল মাদ্রাসা থেকে লেখাপড়া শিখে আমরা আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন পর্বে আমরা নিয়োজিত আছি। আমাদের মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমাদের ভিতরে যে আমরা কতটা সৎ এবং যোগ্য আমরা হতে পারছি, এইটা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের কর্মজীবনে এটা আমাদের দেখাই বিষয় প্রতিফলন ঘটাতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম 2003 সালে চাকরি পরীক্ষা এখানে, আর 2005 সালে আলিম পরীক্ষা দিয়েছি, আর এখন কর্মরত আছি আল কুরআন একাডেমি খুলনা শাখা প্রধান শিক্ষক হিসাবে দোয়া করতে। এই মুখগুলো ভোলা যায় না, ভালোবাসার সেই নন্দিত মুখ, নক্ষত্র খচিত মুখ, আমাদের এই প্রিয় মুখগুলো মারেন।
আমরা মারহাবা বলি যে সব জেন্ডারে সে আছে, 89, 90 এর পরে 91, 88। আমি জানি না সে আসলে কোন দেশে। ওই সতী তুমি কার বুঝা বড় ভার। পরামর্শ দিল, ভাই তুমি একটু রেস্ট করো। তো এই ফাঁকে আপনাদের কাছ থেকে একটু দূরে ছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সামনে উপস্থিত আমাদের শিক্ষক মণ্ডলী, বড় ভাই এবং আমাদের ছোট ভাই, আদায় করছি দীর্ঘ 60 বছরের ব্যবধানে এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমার গানটা হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও জীবনের মালিক, ও রিজিকের মালিক, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও জীবনের মালিক, ও রিজিকের মালিক, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তুমি রহম করেছো বলে আমরা বাঁচি, তোমার করুণাতে প্রভু সুস্থ আছি। তুমি রহম করেছো বলে আমরা বাঁচি, তোমার করুণাতে প্রভু সুস্থ আছি। তুমি গফুর গাফফার, তুমি জলিল জাফর, তুমি গফুর গাফফার, তুমি জলিল জাফর, তুমি রহিম রহমান, ও গো আল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই, তোমার রহম বিনে রোজ হাসরে নাজাতের উপায় নাই। আমরা সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই, তোমার রহম বিনে রোজ হাসরে নাজাতের উপায় নাই। তোমার দিনের পথে আমায় কবুল করো, তোমার রহম জাগরে প্রভু আমায় ধরো। তোমার দিনের পথে আমায় কবুল করো, তোমার রহম জাগরে প্রভু আমায় ধরো। তুমি কারিম কাদির, তুমি জামিউ জাহির, তুমি কারিম কাদির, তুমি জামিউ জাহির, তুমি আলিউল আযীম, ও আল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও জীবনের মালিক, ও রিজিকের মালিক, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই একটু বলি তো, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। তিনি আমাদের এই আয়োজনে বিশেষভাবে অংশগ্রহণ করেছেন এবং সবাই বিশেষ আমাদের অত্যন্ত হৃদয় ছোঁয়া একজন মানুষ, এবং রাসেল ভাইকে আমরা আবারও ধন্যবাদ। এখানে নেসারের মাদ্রাসা ব্যতিক্রমে দেখে সেখানে এতিমদের একটা বড় প্রাধান্য দেওয়া হয়, যেটা প্রাধান্য দিয়েছিল আমাদের রহমতুল্লাহ হুজুর এবং মরহুম ওবেদ আলী কারি সাহেব। তো এই জিনিসটা আমার সমস্ত প্রতিষ্ঠানের থেকে একটু ব্যতিক্রম মনে হইল এখানে। যেমন এখানে যাদের সাথে কথা বলতেছি আসলেই সবাই, আমি অনেক জুনিয়র সবার চেয়ে কিছুক্ষণ আগে প্রিন্সিপাল হুজুর রুমে বসে কথা বলতেছিলাম, এক বড় ভাইয়ের সাথে ছিলেন 88 ব্যাচ। তো কথা বলে তো 88 ব্যাচ, আমি বললাম আমার 88-তে জন্ম হয়েছে, তার মানে এখানে স্টুডেন্ট যারা আছে তারাও আমার থেকে অনেক বড়, অনেক সিনিয়র। বাড়ি
আমাদের অবসরপ্রাপ্ত আরেকজন ওস্তাদ, আমি আমাদের মোল্লা নজরুল ইসলাম ফিরে যাচ্ছি। এবার মরণোত্তর রাষ্ট্রমন্ত্রী মহিবুল্লাহ এই পুরস্কারটি গ্রহণ করবেন। এই ক্রেশ স্মারক সম্মানটি আমাদের সৌদি হুজুর এবং আমাদের আমরা ছোটবেলায় যাকে সবচেয়ে বেশি যন্ত্রণা এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও মধুর নামটি নিলে হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার।